দেখছেন কিভাবে বাসালা চাপ দেয়। গরু বেচে বাড়ি যাচ্ছে, এক একটা কি খুশি। আমাদের বাসায় ঢোকার সাথে সাথে সারপ্রাইজ। আমাদের শাড়ির সাথে মানে ছেলেদের পাঞ্জাবি একটু ম্যাচিং হবে। অনেকেই বলতে পারে তোমাকে এইভাবে সুন্দর লাগে। আমরা বলতেছি দাম ছাড়তে, উনি একটু দাম ছাড়তেছে না, যেই দাম বলছে সেই দামে। এইটা 1,60,000। এই গরুটা খুবই সুন্দর, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা 3টা থেকে জাগনা গোছগাছ করতেছি। মোটামুটি এখন আমরা বের হওয়ার জন্য রেডি, সবাই রেডি শেষ। এগুলো দেখাই নাই বিকজ অনেক অস্থিরতার মধ্যে ছিলাম। আজকে জীবনে প্রথম মনে হয় সাইফানকে ডাকতেও আমাদের টাইম লাগে নাই। উঠার সাথে সাথে সাইফান ফজরের নামাজ আদায় করছে আজকে অনেকদিন পর। কেমন লাগছে সাইফান নামাজ পড়ে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আমরা এখন সবাই আল্লাহর নাম নিয়ে রওনা দিচ্ছি। অলি ভাই নিচে চলে আসছে, দেরি আর না করি। তোমার কি অবস্থা একটু যদি বলতা? আমার শরীরটা খারাপ লাগতেছে, এখন আমি টক দই খাচ্ছি জন্য একটু ভাল লাগে। খাটনি হয়েছে গত 2-3 দিন ধরে, আর ঘুম একদম হয় না, এই জন্য ওর শরীরের অবস্থা অনেক বেশি খারাপ। কয়েকটা ব্যাগ প্রথমে গাড়িতে অলরেডি উঠানো শেষ, সেকেন্ড ধাপে আরো কয়েকটা ব্যাগ আছে, এগুলা নিলে আমার মনে হয় আমাদের ব্যাগ আসে। শুধু নিজেদের পার্সোনাল যেসব ছোটখাটো ব্যাগ আছে ওগুলো নিলেই অল গুড। আজকে সবার ছুটি, যত তাড়াতাড়ি আমরা ঢাকা থেকে বেরোবো তত ভালো, নাইলে আজকে কঠিন জ্যাম পড়বে। অলরেডি আমরা আধা ঘন্টা প্রায় লেট, আমাদের 4:30 পৌনে 5টার মধ্যে বের হওয়ার কথা ছিল, বাট তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ নামে বের হচ্ছি। বাই বাই বাসা, সি ইউ সুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সব ভালোভাবে রাখে আমাদের জিনিসপত্র ইনশাআল্লাহ। এই বান্দাটা যে আমাকে এই 3 দিন জ্বালাই নাই, এটা বিশাল ব্যাপার। তুলনামূলকভাবে কম জ্বালাই, মানে ওই জ্বালানোটা জ্বালাই পরে। আল্লাহ আমার ময়না মিঠুটাকে দেখি যাই একটু। বাই বাই ময়না, বাই বাই মিঠু, ঈদ মোবারক ভাই, আল্লাহ হাফেজ, ভালোভাবে ঈদ করেন। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাইফানের মাকে রিকোয়েস্ট করবে একটা ঘুম দিতে, সাইফানকেও ঘুম দিতে। অলি ভাই কি অবস্থা রাস্তাঘাটের, কোনো খবর আছে? রাস্তাঘাটে এলাঙ্গা ওদিকে জ্যাম আছে, যে ট্রাকের লাগে জ্যাম করে, গরুর ট্রাকের যেটা। হ্যাঁ, 12 কিলোমিটার দূরে জ্যাম আছে। হ্যাঁ, আজকে কি অবস্থা এখনো জানি না, একটু পরে গুগল ম্যাপস চেক করি। আজকে 13 তারিখ, 14, 15, 16, 17 তারিখে ঈদ। আমরা মনে হয় এত দেরি করে এই প্রথম না না না, এর আগে এত দেরি করি নাই না। তবে আগে একবার আমরা 14 না 15 ঘন্টা জ্যামে ছিলাম, তখন আমরা ফেরিঘাট দিয়ে বাবা কি ট্রাকে ভ্যানে গরু আসে, এই দৃশ্যটা ছিল, ক্যামেরা তো ছিল। গাবতলী পশুরহাট পার হইলাম। কুরবানি ঈদের আগে এই জায়গায় প্রচুর জ্যাম থাকে। এইবার আমরা একাই যাচ্ছি, খালাম্মা যাবে না, কারণ জজের একটা কাজ আছে, কাজ শেষ হবে হলো ঈদের আগের দিন 16 তারিখে। মনটা একটু খারাপই লাগতেছে, খালাম্মা গেলে ভালো লাগে। খালাম্মা এবার রোজার ঈদেও গেল না, কুরবানি ঈদে কথা দিছিল আগেই, রোজার ঈদে যায়নি দেখে বলছে যে ইনশাল্লাহ কুরবানি ঈদ একসাথে করব, কিন্তু ভাগ্যে সেটাও নাই। টাঙ্গাইলে হালকা জ্যাম দেখা যাচ্ছে, বাইপাইলে হালকা জ্যাম। দেখছেন কিভাবে বাসালা চাপ দেয়। আড়াই ঘন্টা জার্নি পর আমাদের প্রথম স্টপ হচ্ছে এলেঙ্গাতে। সাইফান ওয়াশরুমে গেল, আমিও গেলাম, কলা নিলাম, সাইফান খাবে চিপস। আড়াই ঘন্টা এলেঙ্গা আসছি, নট ব্যাড। এই কলা কেমন? খুবই স্বাদের। এই কলাটা অরিজিনাল সাগর কলা। আপেল আর আম কিভাবে কাটে নিয়ে আসতেন, আটিগুলো ফেলে দিব, আটিও নিয়ে আসতে। একটা আটি খাও, হাত নষ্ট করার ইচ্ছা নেই। দেখি একটা আপেল দাও। আপেল মিষ্টি নেই, চা আছে তাই হেলদি। কাঁচা আম আমলে আটিটা খাইতে পারতাম। বরিশালে বাদাম আছে, বাড়ি গেছিলাম এদিন। বাদাম নিয়ে আসতেন, কাঁচা বাদাম না না ভাজা। খুব কষ্ট রিকোয়েস্ট করে এই জিনিসটা নিয়ে আসছে। তাহলে 3টা চা না কঠিন না, চিনি কিন্তু আনি নাই। এই 20টা খাওয়া যাবে চিনি ছাড়া? খুব হালকা চিনি। এইরকম ভয় পাইছিলাম, আল্লাহর রহমতে তো অনেক দূর আসে গেছি না ভাই। রাস্তায় তো গরু দেখতেছি না। গরু দেখতেছ রাস্তায়? কই? খুব ভালো করে দেখো, দেখতে পারবা। ভাই আপনি কি একটা গরু দেখছেন? কত গরু? আমি তো একটা গরুও দেখলাম না। ঘুমাই থাকলে দেখা যায় না, স্বপ্নে দেখতে পারবা, ঘুম থেকে উঠলে দেখতে পারবা। আল্লাহ জানে আমাদের গরুটা কবে পাবো আমরা না। এখন গরুর গাড়ি দেখা যাচ্ছে, মহিষের গাড়ি দেখা যাচ্ছে। একবার সূরা পড়ে, একবার গান গায়,
একবার কি যে করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এত অপূর্ব লাগতেছে দেখো, প্রতিটা গাছে খেজুর। ডান সাইডে জ্যাম। গরু বেচে বাড়ি যাচ্ছে, এক একটা কি খুশি। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাক উল্টায় ছিল, আর এই যে এটা একটা অ্যাক্সিডেন্ট, দুইটা ট্রাক এখানে। হ্যাঁ, মোট 3টা ট্রাক দেখলাম, সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছে। ছাগলটা কাঁদতেছে না, চোখের ওখানেই তার ডিজাইন। কাঁদতেছে না না, চোখের ডিজাইন এটা। পানি গড়ায় পড়তেছে না ভাই? না, এটা রংপুরের ছাগল, দেখছো কান বড় বড়। সকালে যতটা কষ্ট হচ্ছিল, আস্তে আস্তে এখন ভালো লাগতেছে। এখন আম্মুর ছেলের বউ, আম্মুর ছেলে, আম্মুর নাতি, আম্মুর খালামা কি করে করুক, আমার আর কাউকে খাওয়ানোর চিন্তা নাই, এই পড়ানোর চিন্তা নাই। আমি সচরাচর খুব কম অসুস্থ হই, আল্লাহর রহমত, কিন্তু আজকের অসুস্থতাটা আমার এখনো চোখ টোক দেখলে বুঝতে পারবেন। আমার এই কয়দিন এত পরিশ্রম হয়েছে, তাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভাই অরুণখোলা হাট আছে আজকে? হাট নাই তো কালকে? আচ্ছা, দেখো কালকে হাট আছে, আজকে দেখ। আর আব্বু ফোন দিচ্ছে, আধা ঘন্টা মিনিমাম লাগবে। আব্বু ফোন দিচ্ছে, তারপরে খালা আম্মু ফোন দিচ্ছে, কোথায় কোথায় জিমি ফোন দিচ্ছে যে তোমরা জ্যাম পাইছো নাকি। আমরা যেই রকম জ্যাম পাইছি এটা আসলে কষ্টকর না বললেই চলে, মানে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আসছি। আর মাত্র 10 মিনিট তারপরে বাড়ি। কাঁঠাল গাছটা দেখো, ওরে মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহর রহমত। মানে এমন কোনো জায়গা নেই যে কাঁঠাল গাছের কাঁঠাল নাই। আমার আর আমার খালুর ইচ্ছা ছিল, একটা ভেড়ার দাম তো কমপক্ষে 20,000 হবে না 10,000, আগে ছিল 6,000 7,000। আমি আমার আর আমার খালুর, যে খালু মারা গেছে, ভেড়ার খুব ইচ্ছা ছিল। বলছিলাম কি আমরা দুজন অর্ধেক অর্ধেক টাকা দিয়ে একটা ভেড়া জবাই দিব একবার, বুঝলা, দিয়ে মানে ভাগ করে নিব। আর খালু মারা গেছে, আর এই এটা হয়নি। মানে অনেক ইচ্ছা ছিল, খালু পছন্দ করে ভেড়ার মাংস, আর আমি বলছি খালু কেমন খাইতে, পরে তো খাইছি সর্দিতে। এটা সাইফা না আকাশ ভাইয়ের কলেজ। আকাশ ভাইয়া কলেজে গেছো নাকি? কাটুয়ার ডাটা দেখতেছি। কি হচ্ছে এগুলা বাসায়? একটা নতুন গান মারেছি, দেখেন। নাস্তা করি দান। আরে 2 মিনিট আসেন, এখানে গাড়িতে রাখেন, 2 মিনিটে আসেন। বলি ভাই, আল্লাহ হাফেজ, তাহলে ঈদ মোবারক। হ্যাঁ, দেখা হবে ইনশাআল্লাহ। ভালোভাবে জানা পৌঁছে একটা মিস কল দিয়েন। আসসালামু আলাইকুম খালাম্মা। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন? কিরে আকাশ, আকাশ তো বড় হয়ে গেছে খালাম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেরি হইল কেন? জ্যাম টাইম। ইকরা ইব্রাহিম, হাউ আর ইউ? ফাইন। আকাশ, হাউ আর ইউ? ফাইন। তানিয়া আপু, হাউ আর ইউ? ফাইন। আমাদের বাসায় ঢোকার সাথে সাথে সারপ্রাইজ, বাড়ির লুক চেঞ্জ। কি খবর? আলহামদুলিল্লাহ, অনেক খুশির খবর, আল্লাহ তাআলা ভালোভাবে আনছে। খালাম্মা আসা মাত্রই জুস খাইতে দিয়েছে। জুস, তারপর এখানে রুটি, এটা মনে হয় ফিরনি বা পায়েস, পটল ভাজি, আলু ভাজি, লুচি আর আম স্পেশাল। সব থেকে হাস্যকর একটা বিষয় হচ্ছে আমাদের কষাই আসে ফাইনাল হয়ে গেছে, কিন্তু গরুর কোনো খবর নেই। কারণ আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে বের হবো। আজকে বের হবো নাকি জানি না, কালকে আবার শুক্রবার, মানে 3 দিন আছে, আর 3 দিনের পরের দিন ঈদ। একটু ভয় পাচ্ছি, কিন্তু আল্লাহ ভরসা, সবাই বলতেছে ইনশাআল্লাহ হবে। আমার গাছের লেবু, কাগজি লেবু, হ্যাঁ এই 3টাই আছে। আর এটা করমচা বাসায় ঢুকছিল তো নিয়ে আসছি। করমচা পাই নাই কালকে, আসা মাত্রই নাস্তা খাচ্ছি, আলু ভাজি, লুচি, গরুর মাংস, 5 কেজি। এত আমি এখন এত খাই না খালাম্মা, খাওয়া কমাই দিছি। হালকা মিষ্টি, কিন্তু ফ্লেভারও ভালো। বৌমা খুব ভালোবেসে
শাশুড়ির জন্য নিয়ে আসছে। অনেক অনেক ধন্যবাদ। আগে আম্মু খায় দেখেন কেমন হয়েছে, আপনার মতো হয়েছে নাকি? দুবাইতে চলে যাবা কিছুক্ষণের জন্য, অনেক স্মৃতি চলে আসবে। নিচের গুলো না আগের দিন ভিজাইছি, পরে তোমাদের বিটরুট ঈশ্বর দিতে পাওয়া যায় না? পাওয়া যায়, খুঁজা লাগে না? ওই যে নতুন হাটে ওইসব মার্কেটে বেশি পাওয়া যায়। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, রাশিয়ানদের ওখানে। হ্যাঁ, এখন সব পাওয়া যায়। এটা তো খাইতে হবে শর্মা, স্যান্ডউইচ। শর্মা চলে না, আমরা এখান থেকে এটা নিয়ে শর্মা খাইতে যাবো। ঈশ্বর দিতে পাওয়া যায়? গেছে শেক কলোনি। দুবাই যাইতে হবে। খালামা ভাবি থ্রি পিসটা কেমন হয়েছে শিশি? সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ। শিশি বলে রাস্তায় কাজে অল্প সেই শিল্পী আন্টি এটা খাইতে পারবে নাকি আমি জানি না। হয়েছে না আরেকটু হবে? হবে। আরেকটু হবে না, কেবল কালকে বানাইছে তো। না নিচেরটা আগের দিনের বের করা যাচ্ছে না। সুন্দর টক টক কিন্তু আমার ফ্রিজে রাখলে আসসালামু আলাইকুম। শোনো কিন্তু সাইমা আন্টি চলে আইছে। ফ্রিজে রাখলে হ্যাঁ আরেকটু হইতে হবে, মনের টান চলে আইছে। আসেন আসেন, এটা কিন্তু মনে হয় কেবল ঢুকছে কেবল ঢুকছি। হ্যাঁ জামাই খুলে যায়। ও আল্লাহ আসেন বিটরুট খান খালামা, কি খাবো? বিটরুট। সাইফান ঈশ্বর দিতে আসার পর থেকে সারাক্ষণ একটাই কথা বলতেছে, শিল্পী আন্টিকে কখন গিফট দিবে। রেডি? আর কাউকে দিলে শুধু আমার আর কাউকেও দিবে? দাও খাই এটা হচ্ছে গাছটা নাকি? পান খাও। হ্যাঁ হ্যাঁ আমি গাছ লাগানো প্রিয় জিনিস আমার। ও নিজের হাতে বানাইছে। ওয়াও, এই হয়েছে এটা তো আমিও দেখি না। এটা আমি এখনই একটা গাছ রাখবো। আর ওই দেখো আবার একটা নতুন ঝুড়ি বানাইছি, সবাই ফেলে ফেলে দিচ্ছে। কেমন এটা দেখি তো। দেখো তুমি নিজের হাতে বানাইছো? মাশাআল্লাহ। একটু সাহায্য করছি। সবাই ফেলে ফেলে দিচ্ছে, দেখো ফেলা দি জিনিস এই যে এইটা সুন্দর তো, দেখো ফেলা দি জিনিস আমি ফেলানি জিনিস দিয়ে আমি ঝুড়ি বানাইছি। জুড়ি বানাইছেন, সুন্দর। ওইখানে গাছ মানে এই সব কিছু পুরোপুরি বানাইছেন আপনি? না এর আমি ছিঁড়ে কালার করছি। ও রং করছেন, আচ্ছা। আর এটার মধ্যে একটা গাছ বসা এখানে থাকবে। সেই সারপ্রাইজ তো, এই সারপ্রাইজ কি হাসিটা দেখছেন সবাই। আর তোমার জন্য আরেকটা গিফট আছে, কিন্তু এটা চাঁদ রাতে দেওয়া। চাঁদ রাতে, আচ্ছা। এই দেখো ড্রয়িং রুম লাগা রাখছে খালামা এখনো। এটা খুলেই নাই তো। না ঈদ মোবারক তো সামনে হ্যাঁ, আসতেছে। ওই খুলেই নাই। বগুড়ার এক দর্শক হচ্ছে কৌশিকের কাছে আমাদের তিনজনের জামা পাঠাইছে, যা আব্বুরও পাঠাইছে। সেটা কৌশিকের জামা পাঠাইছে। এই যে এটা হলো সবার জন্য এটা হলো খালামার। সে আমাদের সবাইকে খুব ভালোবাসে। আচ্ছা ভালোবাসার লোকে অনেক অনেক ভালোবাসা দিয়ে রইলো, রইলো। মানে উনি বাসায় আসছিল। অনেক দোয়া করি আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক, সুখে রাখুক, তার আকাঙ্ক্ষা পূর্ণ করুক। আমিন আমিন এবং দুনিয়া ও আখিরাত তার পরিবারের সকলকে ভালো রাখুক। আমিন। এটা হচ্ছে আমাদের ঈদের পাঞ্জাবি। আমরা কিন্তু একটা দুঃখের সংবাদ, কিন্তু একটা দুঃখের সংবাদ। ম্যাচিং হয়নি। আমরা সাইফানের পাঞ্জাবি পাই না। এই খালামা, এটা বিরু খালু 42 সাইজ। ধন্যবাদ। এটা হলো ধন্যবাদ দেওয়ার কিছু নাই, এটা হলো আকাশের। আকাশ ধরো, তোমার এটা হলো আব্বু। এটা হচ্ছে ঈদের পাঞ্জাবি। আমি অনলাইনে কোনো কিছু আমার টাইম থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। উদ্ধার হোক। আমি দেখছি আপনাদের পরিস্থিতি। আমারটা একটু আব্বুর সাথে, আব্বু আমারটা একটু রাখো তো তোমার কাছে। আমার পাঞ্জাবি তোমার কাছে একটু রাখো, দেখো তো 44। হ্যাঁ আমার আর আব্বুর সেম। এটা আমাদের জামা, এটা বড় এটা খালামা। কি এটা? ওর নাম দেখে আনছে। এবারের ঈদের জামা আমাদের। এটা হলো আম্মু। যে কোনো একটা খুলে দর্শকদের দেখাই দিই, যেহেতু আমরা দেখাই নাই ঢাকাতে। আমারটাই খুলি। হ্যাঁ তাও হবে। কি এটা হলো ছেলে খালাম্মা। এখন এইটা বলে এটার সাথে এটা ম্যাচিং হবে ঈদের। সবুজ সবুজ ভাব আছে না? আপনি কি সুন্দর ম্যাচিং হবে। এই নানি বানাইতে দিতে হবে আজকেই, না হলে কোনো কেউ নিবে না। খালাম্মা, নানি শাড়ি এটা। আম্বিয়া দাদির শাড়ি। পাঞ্জাবিটা আমার শাড়িটা দেখেন কত সুন্দর। এই নানি শাড়ি পরতে পারে না। এই দেখো, এটা হলো এই হলো জামা। আমাদের ঈদের 3 পিস। হ্যাঁ জানি না কেমন লাগবে খালাম্মা। খুব শর্ট নেই। আর এইটা হলো ওড়না। আর এটা হলো আমাদের আম্বিয়া দাদির শাড়ি। সেই শাড়ি। আমাদের শাড়ির সাথে মানে ছেলেদের পাঞ্জাবি একটু ম্যাচিং হবে। মদিনা আপা, তারপরে এটা হলো আমার প্রভা। এই যে জুবা, এটা আমি ভাবছি জুবাটা সাইমানটিকে দিয়ে দাও। হ্যাঁ জুবাটা মিতা খালাম্মা, শোভা, সাদিয়া, সাইমা খালাম্মা।
নিচে পড়ে গেছে। আমি উপরেই থাকবো তোমাদের মনে। একটা কথা শুনে ব্যাগের নিচে পড়ে গেছে। বিরু আঙ্কেল একটা ব্যাগে দিয়ে দাও একটা। তানিয়া আপা, এবার আপনার জন্য স্পেশাল গিফট। এবার আপনি বানাবেন, আমরা ঈদ একসাথে পড়বো অবশ্যই, কিন্তু এটা বানাইতেই হবে। খালাম্মা একবারে আসলো, এখন মানে একবার বানাইতে দিয়ে যাবে। আজকেই দিতে হবে, নাইলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আম্মুর হলো বাকরখানি, আমরা এটা মিষ্টিটা এত হ্যাঁ তোমরা পছন্দ করো, সবাইকে দিয়ে খাও, এই জন্য বেশি আনছি। মিষ্টি আছে আর নোনতা নিচে। আমাদের এক দর্শক আপু আশফাক বেকারি এন্ড ফুড শপ, তার খুব ইচ্ছা ছিল তোমাকে, শিল্পী আন্টিকে আর আব্বুকে তার হাতের ব্রাউনি খাওয়াবে। রোজার ঈদে বলছিল যে নিয়ে যান প্লিজ। আমি বলছি আপু দিয়েন না, আব্বু আম্মুর ঢাকা সব কথা আছে, তোমরা আসলে না। কুরবানি ঈদের আগে আপু বলছে প্লিজ নিয়ে যাইতে হবে, এই জন্য আপু কালকে আমাকে পাঠাইছে স্পেশাল ব্রাউনি, ডার্ক চকলেট ব্রাউনি প্লাস ফাজ ব্রাউনি। আপুর সাথে আমি আসার পথে রাস্তায় কথা হইলাম, বলতেছে যে অনেকদিন থেকে দেওয়ার ইচ্ছা ছিল, মানে খুব ভালোবাসে তোমাদের তিনজনের জন্য, মানে এত ভালোবাসা এটা আমি বলতে পারবো না। আর তোমরা জাস্ট দোয়া করো ওনার জন্য, এইটাই যেন তার ব্যবসাও যেন ভালো হয়, এইটাই তাদের ব্যবসার নাম হোক। দেখি মনে হচ্ছে এটা কি ডার্ক চকলেটটা আছে, সেই ডিজাইন, সেই কালার, সেই রং। হালকা মিষ্টি, অনেক স্বাদ। আপুর এই জিনিসটাই ভালো লাগে, হালকা মিষ্টি দেয়। হ্যাপি বার্থডে আর কেক খাইছে এই জন্যই হ্যাপি বার্থডে। খালি বলো হ্যাপি বার্থডে টু ইউ। একটু খাও তো। বাবু কেমন আছে বাবু? সবার কাছে ভালো লাগছে অনেক, আমাদের আপুকে ধন্যবাদ। আমি এক পিস নাও। আর এটা 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 আম্মু, এটা খুলবেন না? এটা সুন্দর টেস্ট কেক আম্মু। একটা চাইতে এক একটা স্বাদ। আচ্ছা বলছি না আপুর জিনিসগুলো প্রতিটাই মজার। 8 পিস করো, তো খাওয়া যায় না। সব ডার্ক চকলেট দিয়ে বানানো। আসলে দুইটা দুই রকম। খাও খাও খাও। সলিড মানে ওনার ভাই এটা খাও, ভাই আমার বেশি হয়ে যাচ্ছে। আম্মুর কাছে ফার্স্ট ব্রাউনিটা বেশি স্বাদ লাগছে। প্রথমটা আমার কাছে ওইটা বেশি ভালো আম্মুর লাগে। কাছে পরেরটা স্বাদ লাগছে বেশি। আমার কাছে এইটা বেশি লাগে। তার মানে কয়টা একটু মিষ্টি বেশি। ও, আমার কাছে এটা বেশি লাগে। আচ্ছা এই জন্য বলছি কয়টা একটু মিষ্টি বেশি। কিন্তু আমার কাছে বেশি মজা লাগে এইটা। আমরা যে ডার্ক আমার কাছে এইটা। কোয়ালিটি না আমার কাছে কোয়ালিটি, এটাই টেস্ট, আগেরটা বেশি টেস্ট। আপনারা আমার জিহ্বাও মিলে যায়। আমাকে এক আন্টি গিফট পাঠাইছে, আপনারা আগের ভিডিওতে দেখছেন। হ্যাঁ আমি খালামার জন্য নিয়ে আসছি, আম্মুর জন্য নিয়ে আসছি। এটা আগে ট্রাই এটা কিন্তু মিষ্টি আন্টি, কোন দেশের? এই ভাত খুলেন। ওহ আপনি খাইয়ে দেখি কেমন চমকে দেখতে, একটু হাতের তালুতে রাখেন। খাই বলো। খাইলে খালামা এখন চমকাবে, দেখেন। আরে চম্পা খাবা। চম্পা খাবার হ্যাঁ খাইন খালামা, শুরু করেন। কিভাবে বানাবো এরকম? না আপনি সব খান সবাই মিলে। পান দাঁড়া কাটিয়ে গেল। মানে গন্ধ আছে। আগে বলবো না। আচ্ছা বলার দরকার নেই, খাইয়েই আমরা বুঝবো যে কি এগুলো আছে। বিয়েতে ডালাই দেয়। দাঁড়াও সব মশলা তো এখানে। দাঁড়া আগে বড়রা খাক, বড় না ভাই আর এটা এটা কেন একটু টুকরা করেন, এই জিনিসটা খাইলে তো আপনি চমকাবেন। বড় ভাই ভাবি ভয় পাচ্ছে। কি রে গ্রান, একটু মুখে দেন। ওরে গ্রান পানের। ওইটার মধ্যে নাই, এইটা একটু মুখে দেন। আরে মিষ্টি আম্মু, এটা পান না তো। এটা তো মিষ্টি, পান না তো, এটা মিষ্টি। আম্মু জর্দা খাইতে পারে না, সহ্য করতে পারে না। ওরে বাবা। আমিও সহ্য করতে পারি না। না না আমার তো ভালো লাগে। কারেন্টের মতন ধরে না। এই আমার ভালো লাগে। আমি নাও। আমি আর খালামাই এটা সহ্য করতে পারি না। আমিও পারি। এ আমার এগুলো দেওয়া ভাই জি। আচ্ছা, না ভালো মিষ্টি। খালা পানের মিষ্টি, এটা একটা মিষ্টি, কিন্তু কিভাবে যে পানের ফ্লেভার একটু দিছে। অদ্ভুত না ব্যাপারটা। এই জর্দা দিছে। জর্দা দিছে না, জর্দার গন্ধ। জর্দার গন্ধ। মিষ্টিটা ভালো। খুব দামি এটা বানাইছে। শাহজাদি নাকি সেই জর্দা মনে সেই হয়। আনকমন না, এই যে যেটা আমরা সব থেকে পছন্দ করছি। ভালো ডেজার্ট। এটা যে জিনিস, খালামা এটা খাই আমার একদম। এটা পান না। ওকে বারে বারে বলতাম কি আমাকে আরেকবার নিয়ে যাও, আর এই আন্টি আমাকে কিনে পাঠিয়েছে।
আমি তো খেয়েছি, তারপরে একটুখানি নেই। আমার কপালে এটা ছিল। হলুদটা, এবার হলুদটা সবাই এত পছন্দ করতেছে। আন্টি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে বাড়ির সবাইকেও যে খাওয়াইতে পারছে এটাই আমার কাছে খুশি লাগতেছে আরো বেশি। ধন্যবাদ আন্টি। ওই আন্টির নাম আমার সাইমা আন্টির সাথে মিল আছে। আন্টির নাম নিতে নিষেধ করছে, এই জন্য নিতে পারতেছি না। আন্টির জন্য মন থেকে দোয়া। সাইমা আন্টি আর আচ্ছা নাম বলো। তালবের সাথে মিল আছে। সুন্দর। তার মানে তার নামই সাইমা। কেমন মিষ্টি কেমন? নাই না। আচ্ছা থাকা আমরা সিন্নির মতন ভাগ করে খাচ্ছি। এটাই আনন্দ। না আন্টি বলতে নিষেধ করছে। আন্টি আমাদের 3 জনকে কাপড় চোপড়ও পাঠাইছে। খালামা পান্নালা মিষ্টি কেমন লাগলো? এটা কিন্তু মিষ্টি, পান না। খুব মজা। আপনি কিন্তু খালি পান খাই দেখি। হ্যাঁ পানি তো খাই, খাবার ওই যে কামিলা দেশে ওইটা খায়। আমাদের ঘর হচ্ছে খালাম্মা একটু অন্যভাবে সাজাইছে। আমাদের হঠাৎ মনে হচ্ছে আমরা রিসোর্টে আসছি। পরে আলমারিটা এই সাইডে ছিল তো, পরে খালাম্মাকে বলছে খালাম্মা আলমারি কেমন জানি খুলতে একটু কষ্ট হচ্ছে। পরে খালাম্মা আর আমি আর সাইফানের বাবা মিলে আলমারিটা ঠিক করলাম। কারেন্ট চলে গেছে, সব দুপুরের খাই দাই। সাইফান ক্লান্ত, পাল্লাপাল্লি দিচ্ছি, কিন্তু ইকরাই তো জিতে গেল। সাইফান এটা আমার আগে মানে আমি তখন বিশ্বাস করি। হ্যাঁ এখন আজকে আম্মু কাটুয়ার ডাটা রান্না করছে। কাটুয়ার ডাটা আমরা বাজারে দেখে আসলাম। তারপর পটল ভাজি, লাল শাক, এটা কি লাউলা মাছ, তারপরে আলু ভাজি, ভর্তা, ডাল মনে হচ্ছে। এই যে এটা ডাল। অনেক রান্না বান্না। লাল শাক দিয়ে শুরু করলাম। আকাশ কি অবস্থা? আকাশ কুরিয়ার করে আসলো রংপুরের পাঞ্জাবি, রংপুরের 3 পিস সব। অনেকদিন পর পরিবারের সাথে লাঞ্চ। আব্বু আছে এখন কুরিয়ার। আমাকে লাঞ্চের সময় পাবেন না, দেখেন আমি কি করছি। ফার্স্ট মাশাআল্লাহ পাবে, রংপুরের লোকজন পাবে ঈদের আগে। চান্স আছে কোনো? তবে এখন জামে মানে জ্যামের জন্য এখন নাও পাইতে পারে, নাও পাইতে পারে, আবার পাইতেও পারে। আকাশের লুক বদলে গেছে। আপনারা কমেন্ট করে জানেন কেমন লাগতেছে। আকাশের যদি এই লুক আপনারা ভালো বলেন তাহলে এই ডিজাইন থাকবে ঈদ পর্যন্ত। এখন আকাশের উঠতি বয়স, অনেকেই বলতে পারে তোমাকে এইভাবে সুন্দর লাগে। বুঝতে হবে, অনেক কিছু ভাবতে হবে। 7 দিন ধরে থামে গেছে। ছেলে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি সেটাই রাজি। কি অবস্থা ইব্রাহিম? ভালো তো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গরু কিনতে বের হয়েছি আমরা, বাজে 4টা 5। আমরা গত বছর যার কাছ থেকে গরু কিনছিলাম তাকে ফোন দিলাম যে বড় ভাই কি অবস্থা, গরু আছে নাকি? বললো যে আপনারা আসরের আগ দিয়ে আসেন, আসরের পরে কিন্তু গরু ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। এখন আল্লাহ যদি লিখে রাখে কপালে, ইনশাআল্লাহ আজকে গরু হবে। না লিখে রাখলেও উই হ্যাভ টুমরো আছে, তারপরের দিনও আছে, তারপরের দিনও আছে। আমি বের হয়েছি, আব্বু আছে, শিল্পী আন্টি আছে, আর আপনাদের আপা আছে, আর সাইমা আন্টি আর বীরু আঙ্কেলও যাবে সাথে ইনশাআল্লাহ। যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় বের হয়ে গেছি খুব তাড়াতাড়ি করে। লেটস হোপ ফর দ্য বেস্ট। ল্যাংড়ার মোড়ে আমরা যাচ্ছি এখন। মনে রেখো ল্যাংড়ার মোড়, শিমুল তলা মোড়, ল্যাংড়ার মোড়। এটা বলারই কথা না যে নাম ল্যাংড়ার মোড়। ল্যাংড়ার মোড় ল্যাংড়া তো ল্যাংড়ার মোড়ে যাচ্ছি। হ্যাঁ মনে রেখো ইনশাআল্লাহ গরুটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন মিলায় দেয়। আমিন 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 আমিন। আমাদের সাথে খালাম্মা খালুও যাচ্ছে। কি কি দিয়ে ভাত খাইলেন? মুরগির মাংস, চচ্চড়ি, শাক ঘন্ট, মাশাআল্লাহ। সময় পাইনি খাওয়া। ও তাড়াতাড়ি, আমি একটু সাইবানটিকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। না না তোমরা কতগুলো জামা দিচ্ছ, সেগুলো 3 জায়গায় বানাতে পারছে। এখন 3 জায়গায় বানাতে দিচ্ছে। নীল তো আলহামদুলিল্লাহ। মেহেদি ভাইকে পেয়ে গেলাম। গত বছর মেহেদি ভাই আমাদের পাশে গরু দিয়ে গেছিল। মেহেদি ভাই এবার একটু হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেখি ভালো করে দিবা আমাদেরকে। পছন্দ মতো একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
গত বছর এখান থেকে গরু নিয়েছিলাম আমরা, ঠিক সেখানেই আসছি। ওই চাচারাই বলে, বাপ চাচারাই বলতেছে এটা কত এটা? আমি দাম বলতে পারবো না, আমি এমনি বলো না, ওর ছেলে কি দাম জানে না। হাট করে তারপরে একটা এটাতে তো অনেক দেখো ছোট, সাইড থেকে তো ভালোই দেখা যাচ্ছে। এটা ওইটা 2 নম্বর ওইটা। এই যে এটা না, ওই যে হ্যাঁ, কিন্তু ওইটা এই যে আমাদের স্ক্রিনে দেখেন এটা না, এই লালটা না, ওইটা ওই যে 2 নাম্বারটা। এই যে স্ক্রিনে হ্যাঁ, যেটা হ্যাঁ, দেখাচ্ছে এটা না, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। সামনে থেকে কেমন যেন লাগতেছিল, বাট দূরের থেকে ভালো। কিন্তু এটা থেকে ওইটা ভালো। ওইটা ছোট করে হাসে, মানে চাহিদা বেশি। চাইদা ছোট গরু, বড় গরুটা চাচ্ছে না, ছোট গরু পাওয়াই যাচ্ছে না, মানে কি এটা কত ভালো চাচা? এই গরুটা আমাদের পছন্দ হয়েছে, এটা চাচ্ছে 1.15 আর তার পাশেরটা 1.25, এই দুইটাই আমাদের পছন্দ হয়েছিল। ওইটা একটু বড়, একটু লম্বা। এখন আমরা বলতেছি দাম ছাড়তে, উনি একটুও দাম ছাড়তেছে না, যেই দাম বলছে সেই দামে কোরা চাচা আবার কোরা। করা এক কথায়। এটা ঠিক ছিল। হ্যাঁ, আমরা এটা এক হইলে আমার মনে হয় নেওয়া যায়। 95 বলো। 95 কি আমার 95 না, ওখানে এক হইলেই বলো, তারপর চলে যাই, বলে দাও, তারপর চলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে সাইমা আন্টি চা দিছে। কে দিল? আল্লাহ খালামা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাই দিক, বলেন আমিন। আমিন আমিন, আমিন আমিন আমিন। সুস্থ বানাই দিক অবশ্যই। থ্যাংক ইউ। আর কোটি কোটি টাকার মালিক বানায়। আমিন আমিন। আব্বু খাচ্ছে গরম গরম কফি, সাইমা আন্টি খাওয়াচ্ছে স্পেশাল। থ্যাংক ইউ। হইলো না এখানে গরুটা দাম কমাচ্ছে না, দাম কম, তাহলে আমরা অন্য আরেক জায়গায় দেখি। দেখতে সমস্যা নাই। খালাম্মা খালু গরু দেখছে, গরু হচ্ছে দাম করছিল 95,000, নেয়নি, সেটা বিক্রি হয়েছে, আফসোস করতেছে, সেই গল্প খালু করতেছে। এখন বলতেছে 1,20,000 আমাদের পাশের যে গরুটা করছে ওইটা নিয়ে নেই, না হলে ওইটাও বিক্রি হয়ে যাবে। ওই গরুটা রাতেই ঢাকা যাবে, মানে এখনই ঢাকা যাবে। আমরা এখন আরেকটা খামারে আসছি। ই আল্লাহ, মাশাআল্লাহ, কাঁঠাল দেখেন। এখন গরুর বাড়ি যাইতে যাইতে কাঁঠালও পড়ে গেছে। এই যে এই গাছে, হ্যাঁ এইটা ভালো, কাঁঠাল টেস্ট হবে। মানে সবই এক সাইজ না, দেশি গরু দেখান। ওখানে বলুন। চলো দেখি পিছনে যাই, আসো চলো, তুমি দেখো কোনটা পছন্দ হয়। ওই যে ওই সাদাটা দেখছো, ভালোটা একটা বলা মাত্রই বলে ওইটা বিক্রি। ওই সাদাটা কত দিয়ে বেচছেন ওইটা? এই ভাই ওইটা কত দিয়ে বেচছেন ওই সাদাটা? আচ্ছা, ওই সাদাটা কত দিয়ে বেচছেন? 92। দুইটার মধ্যে ওই দুইটা পছন্দ না, ওই দুইটা ভালো। পরে মিডলে ব্ল্যাকটা কেমন? ভালো না এগুলা, ওই দুইটা ভালো। হ্যাঁ, এদিকে দেখো, এদিকে দেখো, এগুলো ছোট সাইজ। 5টাই বিক্রি। এটা বিক্রি হয়ে হ্যাঁ, 5টাই বিক্রি বলে দিল। 6টা। এই 2 নাম্বারটা তো সেই গরু এখানকার। এটা বিক্রি হয়ে গেছে। 3 নাম্বারটা খালামা, এই 3 নাম্বার গরুটা কত ভাই? ও মাশাআল্লাহ, সেই গরু এটা। কোনটা বিক্রি হয় না কোনটা? এই যে এটা 1 লক্ষ, এইটা 1,60,000। এই গরুটা খুবই সুন্দর মাশাআল্লাহ। না খালামা, 5 বছর আগে এটা 60,000 হলেই হইতো, এখন টাকার দাম না। হ্যাঁ সামনামা, এখানে শুধু 1,60,000 যেটা, সেটা ভালো, সব থেকে সুন্দর, দেখছো? বাকি সব সোল্ড। হ্যাঁ, একটাই আনছো। কোনটা? 1,37,000 যেটা বলছো। ওই ওখান থেকে 3 নাম্বার যেটা, ওই সাইড থেকে 3 নাম্বার। এটা আমার ভালো লাগছে, আমার খালাম। এই লাল আর সাদাটার কথা বললাম, বিক্রি করে এই দুটো বিক্রি শেষ। কিউট গরু এটা। মা ক্যামেরা তো দেখেন ধরবে, রাগি আছে। সাদাটা ভালো, সাদাটা সুন্দর, মানে ঠিক হইতো, ছোটখাটো পুটি কাটা। আমরা আবারও প্রথম গরুওয়ালার কাছে চলে আসছি। আমরা এখন খাচ্ছি বাদাম চা আর ডাল ভাজা। সকাল থেকে খাই নাই, একটু আর আব্বু কফি নাও, কফি খাবা না? চানাচুর খাবা? চানাচুর আচ্ছা। এই যে গরু, খালু একটা নেবে আর সাইফানের বাবা একটা নেবে। 1,05,000 বলে আসছি। হ্যাঁ, না এটা তো আমাদের।
আমি কথা বলছি ওনার সাথে, খালামা বাদাম দিচ্ছে, আমরা এই যে গরুই দেখতেছি। সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই গরুটা ফাইনাল হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের সবার কুরবানি কবুল করে। আর আমাদের সম্পর্কটা আপনাদের সাথে কিন্তু অনেক দিন ধরে চলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এইটাই আমাদের এখানে 20 আছে, দাও আমাদের অ্যাডভান্স করে দেই না? বিসমিল্লাহ, শিল্পী আন্টির হাত দিয়ে। সূর্য ডুবার আগ মুহূর্তকে বলে গোল্ডেন আওয়ার। এই সময় ছবি বা ভিডিও সব থেকে সুন্দর আসে। আজকের ওয়েদারটা দেখেন, পরিবেশটা দেখেন, মানে পুরা সিনেম্যাটিক লাইটিং আল্লাহর তরফ থেকে, ন্যাচারাল। এই মুহূর্তে মানে ছবি তুললে একজন সিনেমাটোগ্রাফার বা ফটোগ্রাফার খুব এই টাইমের অপেক্ষা করে সাধারণত। একটা ছবির জন্য কত মানুষ অপেক্ষা করে। হ্যাঁ, আমাদের বাসায় কে আসছে? সিদ্ধাতুল। সিদ্ধাতুল লজ্জা পাচ্ছে। সিদ্ধাতুল কিসের লজ্জা পাচ্ছে আমাদেরকে? মনে হচ্ছে সিদ্ধাতুল আমাদেরকে চিনতেছেই না। সিদ্ধাতুল কি ভুলে গেল নাকি? আজকে আমরা গরু কিনতে গেছিলাম আর সাইফানের সাথে সিদ্ধাতুল হলো এতক্ষণ খেলা করছে, আরো ইকরা, ইব্রাহিম আর আম্মু সাইফানকে দেখছে, মানে 4 বাচ্চাকে দেখছে। জামা পছন্দ হয়েছে? জামা বানা টেইলার সালা নিছে? এমনি কাকে দিছে? সারের বউকে? আমারও তাহলে তোমার জামাটা সারের বউকে দেওয়া লাগবে। নিবে আমারটা? একটু চোখ উঁচা করো, দেখতেই তো পাচ্ছি না, চিনতেই তো পাচ্ছি না। চোখ না উঁচা করলে দর্শক তোমাদেরকে চিনতে হবে। তোমার কি অবস্থা? আমার তো সারাদিন চকলেট খাচ্ছে। আল্লাহ, এত চকলেট খেলে কিন্তু দাঁত একটা থাকবে না। রাত বাজে এখন 9টা। আমাদের ব্লগ চলতেছে টিভিতে। আম্মুর সাথে কথা বলতেছি যে গরু আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি তো দেখতে পারো নাই না, অনেক শুনেই ভালো ছবি। আমরা এত এক্সাইটেড ছিলাম, আমরা ছবি তুলতেই ভুলে গেছি। গরু কিনা হয়ে গেছে একটা, মানে অনেক ফ্রেশ লাগছে, নিজের কাছে ভালো লাগতেছে। গরু কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলে একই দিনের মধ্যে আমি ঘুমাইছি 2 ঘন্টা, ও মনে হয় ঘুমাইছে 1 ঘন্টা। মানে সাহস করলে বের হলে সবই হয়ে যায়। ঘুম নাই, খাটনি হয়েছে অনেক, তার মধ্যে যে কিভাবে গরুটা যে কিনা চলতেছি। হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, গরুটা যেন সুস্থ থাকে, আমিন। ভালোভাবে আমাদের বাড়িতে আসে আমরা কুরবানি দিতে পারি ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আপনারা। অবশ্যই অবশ্যই। আলহামদুলিল্লাহ আমাদের গরু যেভাবে হবে, এটা কি তুমি ভাবছিলা? বাড়ানোর সময় দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদেরকে মোসাদ করেন, আমাদেরকে সহযোগিতা করেন এবং আমাদের নিয়তকে আপনি পুরা করেন। আমরা বাড়াইছি তো আশা ছিল, বিশ্বাস ছিল হয়তো বা ঘুরে আসবো না, আল্লাহ আশা পুরা করছে। আসলে আমরা কিন্তু বেশ কয়েকটা গরু দেখছি, সব জায়গায় ভিডিও করা হয় নাই। ইভেনচুয়ালি ওই জায়গায় যে আমাদের হবে সেটা জানা ছিল না। আর একটা বেস্ট পার্ট হচ্ছে আজকে সাইফান 5 ওয়াক্ত নামাজ, মানে কোনো কাজা হয় নাই এবং টাইমে টাইমে বসতেছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। কেমন লাগতেছে তোমার গরু কিনে? আল্লাহ যে মিলাই দিবে এত, মানে আমরাই অবাক হয়েছি। এবার আমি অনেক ভয়ে ছিলাম। আমার গরুর জামাটা পরা হয়নি। গরুর জামা পরা হয়নি। গরু রিসিভ করার সময় যদি মনে থাকে তাহলে ওই জামাটা পরো। যারা আমাদের আগের ব্লগ দেখছে তারা জানে গরুর জামা কাকে বলে। আমু চুড়ি দেখাচ্ছে, ভাবি গিফট করছে, সেই চুড়ি দেখাচ্ছে, সুন্দর হয়েছে। আমাদের গরু কেনা শেষ, কেমন লাগতেছে তোমার শুনে? অনেক ভালো আলহামদুলিল্লাহ। আজকে যে আমাদের এত সুন্দর কুরবানির গরু যে কেনা হবে, এটা ভাবছিলেন? ভাবি নাই, কিন্তু বিশ্বাস ছিল যে গেলে কিছু একটা ভালোই হবে। আলহামদুলিল্লাহ, এটা বিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আচ্ছা, একটা বাই বাই দিয়ে দেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আম্মু আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, শু। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, আমিন আমিন। My guiding light, you are my everything, you are Muhammad.